থেকেছি, মানুষের হয়ে কাজ করেছি, তাই জেতার ব্যাপারে 100% আশাবাদী। ওঙ্কার বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। পাশাপাশি তিনি আরো বলেন, বিজেপি অনেক রকম চক্রান্ত করছে হারানোর, তবে আমরা খেলতে জানি, নির্বাচনের ফল বেরোলে সেটা বোঝা যাবে। ছবিটা তুলবে না দিকে তাকিয়ে আছে এই 29 তারিখ, যে 29 তারিখে নির্বাচনে মোদী সরকারের যে ঐক্যবদ্ধ মানুষের যে মানবিক চিন্তা ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের পাশে থাকা, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা তিনি মানুষের জন্য এইভাবে, যেমন আমাদের তার প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাদের সংখ্যাটা হচ্ছে 63 লক্ষ। আপনাকে ভাবতে হবে, আপনি ফলতার দায়িত্ব নেওয়ার পর তারপরে বজবজ সারাদিন এত ক্লান্ত, নিজের কেন্দ্রে আবার মেটিয়া করেছে, এতগুলো কতটা প্রেসার হচ্ছে? আমার কাছে কোনো প্রেশার নেই, আমার কাছে 24 ঘন্টা খাটতে 24 ঘন্টা খাটবো, বুঝেছি তো। আমি তো সেই বলে না রবটের মতো আমি খাটতে পারি। সকাল 8টা থেকে শুরু হয়েছে, আমার যখন করে করবো, আমার যেটা জেদ, যেটা আমার ইচ্ছা, যেটা আমার স্বপ্ন, সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে না ততক্ষণ আমার ঘুমও হয় না, আর ততক্ষণ আমার ঘুম আসবে না। আমি একটাই বুঝি, কাজ সেরে বসো না। দেখো, আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে উন্নয়ন করেছেন, যেভাবে কাজ করেছেন, যেভাবে আমাদেরকে সঙ্গে নিয়ে বা আমাদের মাধ্যমে যেভাবে সারা বছর মানুষের পাশে থেকে সঙ্গে কাজ করিয়েছে, সেই বিশ্বাসটা আমাদের আছে তো, যে আমরা মানুষকে সারা বছর কাজ করেছি। এবং আমরা যদি কোথাও একটু ফাঁকি মারি, কিন্তু আমাদের অভিভাবক অভিষেক ব্যানার্জি মহাশয় সেটাও আমাদের ফাঁকি মারতে দেয়নি। সবসময় আমাদের গাইড করে, আমাদের নির্দেশ দিয়ে, আমাদের আদেশ দিয়ে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে গাইড করে করে আমাদের সারা বছর কাজ করিয়েছে। আমরা সারা বছর আমরা কী কাজ করেছি? গণদেবতার কাজ করেছি, মানুষের কাজ করেছি। তাই সেই মানুষের যখন সারা বছর কাজ করেছি, মানুষ সেই জন্য আজকে আমাদের দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে, সেইভাবে সঠিক সত্যি আমাদের ভাব আছে। ফলতার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর খান, বজবজে আবার জাহাঙ্গীর খান। 21 ইলেকশন আপনি অশোক দেবের পাশে দাঁড়িয়েছিলেন, 21-এও কি আবার জাহাঙ্গীর খান সেই রেকর্ড ভাঙবে আবার বজবজে? আমরা আমাদের নিজেদের রেকর্ড ভাঙব, এটাই তো আমাদের কাজ। কিন্তু বিজেপি অনেক চক্রান্ত করার চেষ্টা করছে, এর আগেও চক্রান্ত করেছে, তার আগেও চক্রান্ত করেছে, সারা জীবন চক্রান্ত করবে। কিন্তু আমরা যে খেলতে জানি সেটা রেজাল্টে প্রমাণ পাবে। বজবজ ফলতা যারা বিজেপির কর্মী আছে, তারা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করেছে, যে আমি সংবাদ করেছি, ওরা বলছে জাহাঙ্গীর দাস সকলকে ডেকে নিচ্ছে, আমরা যে প্রচার করি আমাদের ভোটের সময় কিছু আয় হয়। একদম খোলাখুলি আমি ক্যামেরা সামনে তুমি জিজ্ঞাসা করে থাকে, যদি আমাকে বলে থাকে তারাও সঙ্গে থাকুক, তার সঙ্গেও আমি আরও এক্সট্রা কিছু আমার ছেলেদের দেবো প্রচারে থাকার জন্য। যদি আমাকে রিকোয়েস্ট করে বা আমাকে যদি জানাই, আমি আমার তৃণমূল কর্মীদেরও বলবো বিজেপির প্রচারের জন্য আমি আরও 2-500 ছেলে দিয়ে দেবো, অসুবিধা নেই। বাওয়ালির কিছু বিজেপি একদম সক্রিয় কর্মী ছিল, তাদের প্রার্থী বদল নিয়ে একাধিকবার ওরা বিশৃঙ্খল করেছে, আন্দোলন করেছে, নিশ্চয় সকলেই জানে, আপনি জানেন, আমরাও খবর সম্প্রসারণ করেছিলাম। তারা বলছেন তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চাই, জাহাঙ্গীর খানের হাত ধরে। দেখো, আমাদের বিজেপি কারা করে বেশি দেখো, লক্ষ্য রেখো তোমরা, গাঁজাখোর, পাতাখোর, জোয়াখোর, মদখোর, মাতাল, বেশিরভাগ বিজেপির কর্মীরা। তারা ভালো লোক কোথায় আছে বলো তো? একটা বিজেপির ভালো একটা কর্মী খুঁজে নিয়ে এসে দেখি, আমি দেখি এই বিজেপিটা ভালো কর্মী আছে। আমাদের নেতা ওই যে কী বলছে, বিজেপি কারা করছে, সে গাঁজাখোর, পাতাখোর, জোয়াখোর, মাতাল, এই টাইপের ছেলেরা আছে। তা আমরা সেইভাবে লক্ষ্য রাখছি, তো তাকে নেবো কি নেবো না, তার যদি আসার ইচ্ছা হয় আসুক, পিছনে সুযোগ দেওয়া উচিত। আমরা সবাইকে সুযোগ দেবো, আমাদের দলকে আমরা সবাই সুযোগ দেবো, কিন্তু আমাদের দলের যেটা নিয়মাবলী, দলের যেটা গাইডলাইন, দলের যেটা সিস্টেম, সেটা মানতে হবে। বিজির মতো কালচার তারা যদি করে, আমরা মান্যতা দেবো না। যেমনটা বললেন জাহাঙ্গীর খান, তিনি জানালেন যে যারা হয়তো বিজেপি যে কর্মীরা আমরা দেখি বলেছিলাম, যে যারা বলেছেন জাহাঙ্গীর খানের কাছে আমাদের অনুরোধ, সকল কর্মী যদি জাহাঙ্গীর খান নিয়ে চলে যায়। জাহাঙ্গীর খানের যে নীতি আদর্শ তিনি বিশ্বাস করেন, অহিংসা, কাছে ডেকে বলা বোঝানো এবং উন্নয়নের কাহিনী মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে কাছে টেনেছে, তার পাশাপাশি যারা বিজেপি করছেন, যেখানে যারা বজবজ মাটিতে, যেমন ফলতাতেও দেখিয়েছিলাম, তারপর আজ বজবজ, সেখানে মানুষের কর্মীদের, বিজেপি কর্মীরা জাহাঙ্গীর খানকেই লক্ষ্য করে আবার তৃণমূলে আসতে চায়। তাহলে ভোটের আগে এক প্রকার বলা যায়, দুটো বিধানসভায়, এরপর ফলতা বিধানসভা এবং বজবজ বিধানসভা, তৃণমূল হয়তো অনেক ধাপ এগিয়ে, শুধু সময়ের অপেক্ষা।